বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি উনি যখন পৃথিবীর জমিনে এসেছিলেন ওই সময় মাহে রমজানুল মুবারক মাস ছিল। ওরে সোনামানিক আমার বাবাজিরাও, আমার বড় পীরের একটু আলোচনা করি একটি ঘটনা। হঠাৎ করে তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন, আর ওই সমাজে যেন একজন মুসলমানের সঙ্গে আর একজন ঈসাইর যেন ঝগড়া আরম্ভ হয়েছে, ওনাদের তর্ক বিতর্ক আরম্ভ হয়েছে। ওই সময় জিজ্ঞাসা করি, আমার বড় পীর জিজ্ঞাসা করেন গাউসুল আজম, বলে বাবা তোমরা এই জায়গায় কেন ঝগড়া কেন করো বলো? উনি বলছেন বাবা ও গাউসুল আজম, এই জন্য আমাদের ঝগড়া আরম্ভ হয়েছে। বলে কেন বলো? উনি বলছেন আমাদের যিনি হলেন নবী ও পয়গম্বর ঈসা আলাইহিস সালাম, ইনি হলেন বড় আফজাল। এনাকে বড়, ইনি বড় সম্মানিত, এনাকে আল্লাহ পাক বড় সম্মানিত করেছেন। ওই সময় তিনি বলছেন নাও আমার ঈসা নবীকে আল্লাহ পাক বড় আফজাল করে নাই, আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বড় সম্মানিত করেছেন। এই বলে তিনাদের ওই সময় যারা ঝগড়া আরম্ভ হয়েছে, আমার গাউসুল আজম জিজ্ঞাসা করে নাও, ওরে ঈসাই বলো তুমি কেন কিসের জন্য ঈসা আলাইহিস সালাম কে আল্লাহর পয়গম্বরকে তুমি আফজাল বলো, বড় কেন তুমি বলো? তিনি বলছেন আব্দুল কাদের, এই জন্য আমি বড় বলি তিনি মুর্দাকে জিন্দা করিতে পারি। আবার আল্লাহ পাক, আমার আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাম কে আমার আল্লাহ পাক এমন বড় আল্লাহ তিনাকে মুজিজা দান করেছিলেন। ওগো আমার ঈসা রহল্লাহ, আমি আল্লাহ পাক আপনাকে আমি এমন নবী টাইটেল আমি নবী বানিয়েছি, আপনাকে আমি ক্ষমতা দান করিলাম, আপনাকে আমি মুজিজা দিলাম, আপনি মুর্দাকে জিন্দা করিতে পারবেন। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে তিনি জিন্দা করিতে নাও। আমার গাউসুল আজম তিনি বলেন ওগো ঈসাই, তাহলে তুমি বলো তার জন্য তুমি ঈসা আলাইহিস সালামকে তুমি বড় মনে করো? তিনি বলছেন বলে হাও। তখন তিনি জানো আমার বড় পীর গাউসুল আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই সময় বলছেন বলে ঈসাই শোনো, তবে আমি তোমাকে বলি চলো তুমি আমাকে কোথায় নিয়ে যাবে? তিনি বলছেন চলো একটা পুরনো কবরের কাছে নিয়ে যাওয়া হবে, তবে বলো আমি যদি সেটা জিন্দা করে দিতে পারি তাহলে কি তুমি সেটা মেনে নেবে? আমার গাউসুল আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যাওয়া হলো একটা পুরনো কবরের কাছে নিয়ে যাওয়া হলো। পুরনো কবরের কাছে নিয়ে যাওয়ার পরে ওই সমাজে তিনি যেন পড়লেন ওয়াহিল মাউতা বিইজনিল্লাহ। ওই সময় ঈসা আলাইহিস সালাম আল্লাহর কোরআন থেকে জেনে পড়ে মুর্দাকে জিন্দা করতেন। আমার গাউসে পাক তিনি বলেন আমি ওই সময় যাওয়ার পরে মুসলিমে মাটি নিয়াও আমি যখন কবরে ছিটাইয়া দিলাম, ওই সময় জানো অনেক দিনের পুরনো কবর থেকে জিন্দা হয়ে গেল। তিনি জিন্দা করলেন। আমার আল্লাহ পাক গাউসুল আজমকে বলেছিলেন ওগো আমার গাউসুল আজম বলো শোনো, যখন তিনি রূহ জগতে যখন ছিলেন, রূহ জগতের সবাই একটু আপনাকে বলি বাবা পিছন দিকে যায়, আমার গাউসুল আজমের জীবনে আল্লাহ পাক তিনাকে কত বড় ক্ষমতা আল্লাহ দিয়েছেন, আল্লাহ তিনাকে কত টাইটেল দিয়েছেন। ওই সবাই রূহ জগতের সবাই রূহ লাইন গুলোকে যখন দাঁড় করিয়ে রাখা হয়েছে, আম্বিয়াদের রূহকে আল্লাহ পাক আলাদা করে রেখেছেন, ওলিদের রূহকে আল্লাহ পাক আলাদা করে রেখেছেন, মানুষের রূহদেরকে আলাদা করে রেখেছেন। আল্লাহ পাকের বান্দা আমার
গাউসুলে আজম ওই সময় নবীদের লাইনে যখন ঢুকে যান আল্লাহ পাক বলেন ওগো গাউসুলে আজম তুমি যাও তোমার ওলিদের লাইন দিয়ে দাও। ওই সময় যখন চলে আসেন আমার গাউসে পাক রুহি জগতে বলেছিলেন ওগো মাবুদ আল্লাহ আমার যে বড় শখ হয় আমি নবী হব। আল্লাহ পাক বলেন ওগো গাউসুলে আজম না আমি আল্লাহ পাক কোরআনে আমি আল্লাহ এটা মোহর মেরে দিয়েছিলাম। আল্লাহ বলেন খাতামান নবিয়্যিন আল্লাহ বলে এ গাউসুলে আজম শোনো আমি খাতামান নবিয়্যিন করে আমার নবীকে আমি আল্লাহ পাক সৃষ্টি করে রেখেছিলাম যিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওই সময় যখন তিনি বলেন আমার তো বড় নবী হবার শখ আল্লাহ পাক বলেন বলে গাউসুলে আজম শোনো আমি আল্লাহ পাক এক এক নবীকে আমি আল্লাহ এক এক মেসেজ আমি আল্লাহ দান করেছি। আল্লাহ পাক বলেন গাউসুলে আজম আমি আল্লাহ পাক তোমাকে আমি আল্লাহ মেসেজ দিব না আমি আল্লাহ কারামাত আমি আল্লাহ দান করলাম। এই কারামত তুমি মুর্দাকে জিন্দা করবে আমি আল্লাহ পাক তোমাকে মেসেজ আমি আল্লাহ পাক তোমাকে দি এটা আমি আল্লাহ পাক কারামাত আমি আল্লাহ তোমাকে দান করিলাম। ওরে আমার সোনামানিকেরাও আমার জওয়ান যুবকেরা খেয়াল করে শুনে যাও আমার গাউসুলে আজম যখন তিনি ওই কবরের কাছে তিনি গেলেন যাওয়ার পরে তিনি পড়লেন কম্বে জিনিল্লাহ বলে যেমনি তিনি মাটির ছিটা মেরেছিল সঙ্গে সঙ্গে পুরনো কবর থেকে জানো জিন্দা হয়ে আমার গাউসুলে আজমকে সালাম জানায়া দিলেন। যেমনি সালাম দেওয়া ওই সেই মানুষটা জানো জিজ্ঞাসা করে আপনি কে বলো তিনি বলছেন বাবা আমি গোলাম একজন নবীর গোলাম। আমার গাউসুলে আজম তিনি বলেন নবী গোলাম নবীর গোলাম বলো নবীর গোলামের যদি পাওয়ার এত হতে পারে তাহলে আল্লাহ পাক আমার নবীকে কেমন পাওয়ার করে আল্লাহ পাঠিয়েছে। ওই সময় ঝগড়া ফাইসালা মিটে গেল কারণ তখন পাদ্রী বলল ওই সেই মানুষটা বলল ওগো গাউসুলে আজম আপনার পাওয়ার যদি এত হতে পারে তাহলে আল্লাহ পাক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পাওয়ার আল্লাহ কেমন দিতে পারে। ওরে আমার সোনামানি জওয়ান যুবকেরা আমার গাউসুলে আজমের আরেকটি ঘটনা বলি বলে শুনে যাও। আমার গাউসুলে আজম উনি মুরাকাবায় তিনি বসে আছেন বাগদাদ শহরে তিনি আছেন। ওই সমাতে জানো একজন ব্যক্তি আমার গাউসুলে আজমের কাছে এসে হাজির হয়েছিল। উনি এসে বড় কান্নাকাটি করতে আরম্ভ করেছিল। আমার গাউসুলে আজম জিজ্ঞাসা করে ও বাবা তুমি এরকম করে কেন কাঁদো বলো। তিনি বলছেন বলে গাউসুলে আজম আপনাকে সবাই বড় পীর বলে মানে কারণ আপনি হলেন ওলিদের সরদার আপনি হলেন ওলিদের তাজ আপনাকে এত সম্মান মানুষে জানাই এই জন্য আপনার কাছে হাজির হয়েছি। আমার বাড়ি হলো ইয়ামিন দেশে আমি ইয়ামিন দেশ থেকে আপনার কাছে এসেছি। বলে কেন এসেছো বলো। তিনি বলছেন আমি মুসলমান হয়ে যাব আমার মুসলমান হবার বড় শখ এই জন্য আপনার কাছে আমি এসেছি। ওরে সোনা মানি ওই মানুষটা তিনি বলতে আছিল ওগো গাউসুলে আজম আমার মনে বড় শখ জেগেছিল আমি মুসলমান হব কিন্তু এমন কোন মানুষ নয় যে মানুষ খুঁজে পাই না যে বড় আল্লাহ ওয়ালা হবে উনি পরেশগার হবে এমন মানুষটার সাথে হাতে হাত দিয়ে আমি মুসলমান হব। আমি আমিন শহরে
অনেক খুঁজলাম, অনেক দেখলাম, দেখার পরে আপনার মতন আমি কোথাও যেন খুঁজে পেলাম না। আমি ওই সময় বড় হয়রান হয়েছিলাম, আমি পেরেশান হয়েছিলাম। ওই সময় আমি রাত্রি বেলাতে হঠাৎ করে জানো আমি চিন্তিত হয়েছিলাম, আমি কোন মানুষ যদি পাই, ওই রকম আল্লাহওয়ালা যদি পাই, আমি পরেশগারওয়ালা যদি মানুষ পাই, আমি ওই মানুষটার হাতে হাত দিয়াও আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। ওই সময় রাত্রি বেলায় আমি যখন ঘুমিয়ে পড়েছিলাম, আমি বিছানায় ঘুমিয়ে যাওয়ার পরে হঠাৎ করে জানো আমি স্বপ্ন দেখিলাম। আমার গাউসে পাক বলে, বাবা তুমি কি এমন স্বপ্নে দেখলে বলো? উনি বলছেন, গো হুজুর আমি স্বপ্ন দেখিলাম যেন রাত্রি বেলায় আমার বিছানাতে জানো একজন হাসিল জামিল চেহারাওয়ালা মানুষ, দেখতে অতি সুন্দর, এত সুন্দর মানুষ আমি কোনদিন দেখি নাই। আমাকে জানা বলছে না, ওগো রাহাব তুমি জেগে যাও, আমি তোমার কাছে এসেছি। আমি যখন মানুষটাকে দেখলাম, আমি জিজ্ঞাসা করলাম, বলে বাবা আপনাকে তো আমি কোনদিন দেখি নাই, আপনাকে তো আমি কোনদিন রাস্তায় দেখতে পাই না, আমি শহরে এত ঘোরাঘুরি করলাম, কিন্তু আমি আপনার মতন কোনদিন তুমি এরকম মানুষ দেখতে পেলাম না। আমাকে জিজ্ঞাসা করলো, ওরে রাহাব বলো শুরু, তোমাকে কোনো চিন্তা করতে হবে না। কেন চিন্তা করতে হবে না? এই জন্য তোমার মনের বড় আশা আছে। কি আশা আছে বলো? তিনি বলছেন তোমার মনে ইচ্ছা তুমি ইসলাম ধর্ম গ্রহণ করবে। বাবা শুনো, আমি গোলাম আল্লাহর একজন পয়গম্বর, আমার মায়ের নাম হলো মারিয়াম। আল্লাহ তাআলা পৃথিবীর বুকে আমাকে আল্লাহ একজন পয়গম্বর করে আল্লাহ পাঠিয়েছিলেন। তবে শোনো, আমি তোমাকে একটা সংবাদ দিতে আছি, তুমি যে ইসলাম ধর্ম গ্রহণ করবে, তুমি এমন মানুষ তুমি খুঁজে পাও না, আল্লাহওয়ালা তুমি মানুষ খুঁজে পাও না। আমি পয়গম্বর ঈসা আলাইহিস সালাম আমি তোমাকে জানিয়ে দিব, শোনো তুমি চলে যাবে আর তুমি বাগদাদ শহরে যাবে, আর যাবার পর একজন আল্লাহওয়ালা আছে, আল্লাহ পাক তিনাকে এমন সম্মান দিয়েছে, আল্লাহ তিনাকে ওলিদের সরদার বানিয়েছে। চল একবার বাগদাদ দিতে যায়, চল একবার বাগদাদ দিতে যায়, আমার দেশের মুমিন ভাই, চল একবার বাগদাদ দিতে যায়। গৌসলিয়া আরাম করে বাগদাদের সিনা, চল একবার বাগদাদ দিতে যায়, চল একবার বাগদাদ দিতে যায়। আবু সালেহ মসা জঙ্গের বাগচার ফোটা ফুল, কেউ বা বলে টাটিকা গোলা আশিকে রাসূল। আবু সালেহ মসা জঙ্গের বাগচার ফোটা ফুল, কেউ বা বলে টাটকা গোলাপ আশিকে রাসূল, কেউ বা বলে টাটকা গোলাপ নাইবে রাসূল। বাগদাদের নূরের হাওয়া সারা বিশ্বে
খুশবু ছড়া চলো একবার বাগদাদেতে যাই আমার দেশের মুমিন ভাই চলো একবার বাগদাদেতে যাই বড় পীর মায়ের পেটে থাকিয়া বড় পীর মায়ের পেটে থাকিয়া 18 সিপারা নিলেন কোরআন মুখস্থ করিয়া বড় পীর মায়ের পেটে থাকিয়া 18 সিপারা কোরআন নিলেন মুখস্থ করিয়া আরে বাগদাদের নূরের হাওয়া সারা বিশ্বে খুশবু ছড়ায় চলো একবার বাগদাদেতে যাই আমার দেশের মুমিন ভাই চলো একবার বাগদাদেতে যাই সোনাবানি কাবাব ওই সময় রাহাবকে জানা বলে আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম তিনি বলছেন বলে রাহাব তোমার চিন্তা করার কোনো কারণ নাই তবে তুমি চলে যাও বাগদাদ শহরে যিনি হলেন একজন আল্লাহর ওলি তিনার আব্বার নাম হলো আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি তিনার মায়ের নাম হলো উম্মুল খায়র ফাতিমা তবে তুমি চলে যাবে তিনি হলেন নবী বংশের সন্তান আমার গাউসুল আজমের যদি নিসবত দেখতে পাওয়া যায় আব্বার দিক দিয়ে হলেন তিনি হাসাইনি বংশ আর মায়ের দিক হলেন তিনি হলেন ইমাম হুসাইনের বংশধর তিনি হলেন আওলাদে রাসূল আমার নবী পাকের আওলাদ আরে মুসলমান আমার জওয়ান যুবকেরা একবার খেয়াল করে শুনে যাও মন দিয়াও ওই সময় ব্যক্তি তিনি বলেন আমি রাত্রি বেলাতে যখন স্বপ্ন জগতে আমি যখন তিনাকে দেখলাম তিনি আমাকে সব কথা যখন আমাকে জানিয়ে দিলেন আমি ওই সময় টুকটুক করে চলতে আরম্ভ করলাম আমি যখন পদার্পণ করলাম এমন শহর থেকে আমি যখন বাগদাদে চলে আসলাম আসার পরে যখন আমি খোঁজ পেলাম ওগো বড় পীর আব্দুল কাদের জিলানী আমি যখন আপনার সন্ধান পেয়ে গেলাম আমার মনের আশা পূরণ হয়ে গেল ইনি আমাকে রাত্রি বেলায় স্বপ্ন জগতে যিনি দেখিয়েছিল আপনার চেহারার সঙ্গে বাস্তবে এখন মিল হয়ে গেছে মুসলমান আমার গাউসুল আজম তিনি যখন দেখলে ওই সময় দেখার পরে নাকি জিজ্ঞাসা করেছিলেন আর দেরি না করে ওই আমিন শহরে রাহাব তিনি বলে আমি গাউসে পাকের হাতে হাত দিয়ে আমি কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম বলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কই বলে পাগলা কৃষ্ণের গশতালায় বড় পীর নাম নিলে আল্লাহ পাওয়া যায় পাগলা কৃষ্ণের গশতালায় বড় পীর নাম নিলে আল্লাহ পাওয়া যায় গাওস পাকের এমনে কারামা তিনি মুর্দাকে জিন্দা বানায় বড় পীর নাম নিলে আল্লাহ পাওয়া যায় গাওস পাকের নাম নিলে আল্লাহ পাওয়া যায়
পাগলা কাঁদিস না রে গাছের তলায় বড় প্রেরণা মানিলে আল্লাহ পাওয়া যায় আমার গাউসে পাক महबूब सुबहानी कुतुब रब्बानी अब्दुल कादिर जिलानी रहमतुल्लाहि अलैहि बाबा इशार नामाज যখন পড়তেন ইশার নামাজ পড়ে তিনি 40 বছর একাধিক ভাবে ইশার নামাজের রুজুতে তিনি ফজরের নামাজ তিনি পড়েছেন আমার গাউসে পাকের কত কারামাতের আলোচনা করব ওরে শোনাবানি শুনে দাও আমার গাউসে পাক তিনি বলি সুবহানাল্লাহ যখন কোরআন খতম করা হতো তিনি ডান পায়ে ভর দিতেন আর বাম পাটা তিনি উঠিয়ে রাখতেন তিনি ডান পায়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি বলেন আমি সূরা বাকারা থেকে তেলাওয়াত করতাম আর আমি এক পায়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে 15 পারা পর্যন্ত আমি তেলাওয়াত করতাম এক রাকাত নামাজ পড়তেন অর্ধেক কোরআন তেলাওয়াত করে তিনি বলেন আবার যখন দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে যেতেন ডান পা তিনি উঠায়া নিতেন বাম পায়ে ভর করে তিনি দাঁড়িয়ে যেতেন পুরো কোরআন কমপ্লিট করিতেন 2 রাকাত নামাজ পড়ে তিনি পুরো কোরআন খতম তিনি করিতেন ইনি হলেন গাউসুল আযম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জবাব সনে কালা পাক নবী মুহাম্মাদ হরদম জবাব সনে কালা শফিআনা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার গাউসে পাকের এই রকম হলো কারামাত আমার গাউসুল আজমের কাছে ওই মানুষটা যখন কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন তিনি বললেন আমি ধন্য হলাম ও গাউসুল আজম আমি শহর ঘুরলাম এমন ঘুরে ঘুরে দেখলাম কিন্তু এমন মানুষ পেলাম না আপনার কাছে যখন আমি আসলাম ওই সময় আসার পরে কলমা পড়ি আমার কলেজা আমি ঠান্ডা করে নিলাম মুসলমান যদি কোন এমন মানুষ আল্লাহর পয়গম্বরদেরকে যদি তিনি স্বপ্ন জগতে দেখে তাহলে তো অবশ্যই মুসলমান তার জান্নাতের ঠিকানা হয়ে যাবে আল্লাহ পাক জান্নাতের ঠিকানা বানিয়ে দিয়েছিল আমার গাউসুল আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এমন কারামাত আছে রে মুসলমান আমার গাউসুল আজম এমন একদিন হঠাৎ করে গেল বাবা তিনি বলেছেন আমার কাছে সর্বপ্রথমে মানুষ আমার কাছে তিনারা স্যালেন্ডার হয়েছে তিনারা আমার কাছে তওবা পড়েছেন কোন সময় আপনাকে একটু জীবনী আলগা করি আমার গাউসে পাক মাহবুব সুবহানী কুতুবে রব্বানী আব্দুল কাদের জিলানী ও গিলানী রাহমাতুল্লাহি আলাইহি ওরে মুসলমান তিনি বলেন আমার সময় আমার কাছে সর্বপ্রথমে যারা আমার হাতে হয় বায়াত হয়েছিল আমার হাতে হাত দিয়ে যারা তওবা পড়েছিল আপনারা শুনেছেন শুনেন নাই বলেন শুনেছেন কি না কারণ জীবনে শুনতে গেলে একটু পিছন দিকে যাবেন কারণ আমার গাউসুল আজম যখন মাদ্রাসায় পড়ার জন্য যখন তিনি যান ওই সময় কিছু ডাকুর দলেরা আপনাদেরকে শোনা জীবনী একটু আলগা করে দিও কেন এই জন্য আলগা করি বাবা একটা আপনারা ব্রেনে ঢোকাবে না এই জন্য আপনাদের ব্রেনে ঢোকারে চাই এই জন্য বাবা আপনাদের আকীদা আখলাক ভালো হবে আর যদি
যদি আপনারা ওলির পরদর্শে যদি থাকেন আপনাদের ঈমান তাজা হয়ে যাবে। আল্লাহ পাক কুরআন মাজিদ আল্লাহ জানিয়ে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস सादिकीन। अल्लाह बोलेन ईमान वालो अल्लाह से डरो और सच्चों के साथ हो जाओ। আমার ইমানদার বান্দা বান্দীরা তোমরা আল্লাহকে ভয় করো আর তোমরা সত্যবাদীর সঙ্গ লাভ করো। আজকে আমরা সত্যবাদী খুঁজবো তো কেমন করে খুঁজবো? ওরে সোনাবাড়ি আমার গৌসে আজমের কথা শোনো। ওই সময় গৌসুলে আজম তিনি বলেন একটা ডাকুর দল জানো আমাদেরকে পাকড়াও করে নিয়েছিল। আমাদেরকে পাকড়াও করে নেবার সময় আমাদেরকে যখন ধরেছে সবাইকে একে একে জিজ্ঞাসা করি। শেষের বেলায় আমাকে জিজ্ঞাসা করলো, একটা ডাকুর দল আসলো। একজন আসার পরে আমাকে জিজ্ঞাসা করে ওরে বাবা বলো বলো তোমার কাছে কি আছে? তিনি বলছেন আমার কাছে 40টা দিরহাম আছে। ওরে আমার সোনামারি ওই সময় ডাকুর দলেরাও তাদের মধ্যে একজন সর্দার বলতে আছেন বাবা তুমি মিথ্যা কথা বলো। হাসি মজা করে উড়িয়ে দিয়েছেন। আর একজন চলে এসেছে আবার জিজ্ঞাসা করছে ও বাবা বলো তুমি তো একটা বাচ্চা ছেলে তোমার কাছে কি আছে বলো। ওই সময় তিনি বলছেন আবার তিনি বললেন আমার কাছে এমন কিছু নাই, আমার কাছে 40টা দিরহাম আছে। বাবা এই কথা শোনার পরে আবার সর্দারের কাছে নিয়ে যাওয়া হলো। সর্দারের কাছে নিয়ে যাওয়ার পরে আমার কাছে পাককে যখন জিজ্ঞাসা করলো, জিজ্ঞাসা করার পরে বলে এ বাবা তুমি একটা ছোট্ট বালক ছেলে বলো, এই বালক ছেলের মুখ থেকে তো মিথ্যা কথা বেরিয়ে আসতে পারতো, তুমি তো না করতে পারতে বলো, তুমি এই সময় কেন বললেও? তবে শুনে রাখো তুমি এই কথা কেন বলেছো? তিনি বলছেন বাবা হাজার দুনিয়া যদি একদিকে হয়ে যায় আমার মা জাননী উম্মুল খায়র ফাতেমাও আমার মা বলেছে বলে বাবা রাস্তায় বের হয়ে যাও, কোন সময় রাস্তায় গিয়ে কাউরির সম্মুখে মিথ্যা কথা বলবে না। আমাদের এইখান থেকে একটা শিক্ষা পাওয়া যায় বাবা আপনি যখন আপনার ছোট ছেলেদেরকে মানুষ করবেন ওই সময় বাবা আপনি আপনার ছেলেকে যে আদর্শটা আপনি দেবেন মায়ের কলি হলো ছেলেদের আদর্শ। আপনি যদি আপনার ছেলেটাকে যদি ভালো শিক্ষা যদি দেন ভালো কথা যদি আপনি শেখান ভালো কথা শিখবে। আপনি যদি বলেন বলে বাবা রে কোন মানুষের সঙ্গে কথা বলবে মিথ্যা কথা তুমি বলিও না সত্য কথা তুমি বলবা বাবা, তাহলে আপনার সন্তানটা সত্য কথা বলবে। আমার গাউসে পাক ওই সময় বললেন আমার মা জননী আমাকে শিখিয়েছে বাবা কোন সময় মিথ্যা কথা বলিও না। ডাকুর দলেরা সবাই ওই সময় আমার গাউসুলে আজমের আদর্শ দেখে তারা বলল বলে শোনো বলে তোমার নাম তুমি বলো। তিনি বলেন আমার নাম হলো আব্দুল কাদের জিলানী। তবে শুনে রাখো আমি এত ছেলে দেখেছি কিন্তু আব্দুল কাদের তোমার মতো এইরকম সত্যবাদী আমরা দেখি না। আমার গাউসুল আজমের আদর্শটা দেখে ওই সবাই যখন তিনারা শুনলেন শোনার পরে আমার গাউসে পাক ওই জায়গাতে মানুষের কাছে বড় সম্মানিত করেন তারা যেন তওবা করে নিল। আল্লাহ।